رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أبنائكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم সম্মানিত মুসল্লি کرام পদ্মার উত্তরালয় শ্রবণরত আবেদা জাহিদা সম্মানিত মা এবং বোনেরা আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লি کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে আদর করে স্নেহ করে দিনের শ্রেষ্ঠ দিন আল্লাহর দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন সালাতুল জুমার দিনে এবং শাবান মাসে প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিন মহামনিব আমাকে আপনাকে দান করলেন সেই মহামনিবের দরবারে নিজের আবেগ নিজের ভালোবাসাকে একত্রিত করে আমরা সকলে এক সুরে সমস্বরে সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব যেই রব যেই আল্লাহ আপনাকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলে কালিমাতু শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আর জোরে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করব মানবতার মুক্তির কান্ডারি মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া হাবিবি কিবরিয়া যিনি জাদ্দুল হাসাইনুল হুসাইন যিনি ইমামুল কিবলাতাইন যিনি রাসূল রাব্বিল আলামিন যিনি সাইয়্যিদুনা হাবিবুনা কুদওয়াতুনা রাসূলুনা যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সামাম পৃথিবীর সকল কিছুর সভাপতি বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন সেই মহামানব মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সকলেই দুরূদ পড়ছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা is the very sad news for the Muslim Ummah মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় হলো কষ্টের বিষয় হলো আমরা দুনিয়ার সমস্ত জায়গাগুলোকে যথা সময়ে পূরণ করি কিন্তু আল্লাহর ঘরকে আমরা খালি রাখি কথা বলেন ঠিক কি না আমরা এতই পেরেশানি
জুমার দিন পর্যন্ত আমরা স্যাক্রিফাইস করতে পারি না যে আমরা একটু আল্লাহর ঘরে যাই, আমার আল্লাহর সাথে একটু কানেক্টেড হই, আমার আল্লাহর সাথে একটু কথা বলি, আমার দুঃখের কথা, আমার সুখের কথা, আমার মনের কথা একমাত্র শুনে তিনি কে? তিনি কে? আপনার দুঃখের কথা শুনতে পারে তিনি কে? আপনার দুঃখের কথা শুনতে পারে তিনি কে? আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে তিনি কে? আপনাকে বিপদে ফালাইতে পারে তিনি কে? আপনাকে রোগ থেকে মুক্ত করতে পারে একজন, তিনি কে? আল্লাহকে ছাড়া আমাকে আপনাকে কেউ রোগ থেকে মুক্ত করতেও পারবে না। পৃথিবীর এমন কোন মহারাজ নাই, এমন কোন রাজার রাজা নাই যেই রাজা আমাকে রোগ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন পৃথিবীর ডাক্তার নাই, আল্লাহর ফয়সালা যদি না থাকে পৃথিবীর কোন ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার দুঃখে, তোমার সুখে, তোমার কষ্টে, তোমার রোগের সময়, তোমার 3টা বাজে যেই সময় প্রয়োজন হয় আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যাই, অত্যন্ত খুশি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ সুস্থ থাকতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সুস্থ থাকতে নামাজ পড়ে, সুস্থ থাকতে জিকির করে, আল্লাহর রাসূল বলেন ওই মানুষটা যদি অসুস্থ হয়ে সিজদা দিতে না পারে, রুকু দিতে না পারে, সুন্দর করে তাশাহুদ করতে না পারে, সুন্দর করে দুরূদ পড়তে না পারে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় ইবাদত করার কারণে, অসুস্থ অবস্থায় যখন তিনি সুন্দর করে ইবাদত করতে পারে না, আল্লাহ তাআলা তার সুস্থ অবস্থার দিকে তাকাইয়া অসুস্থর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান নেক তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সুস্থ অবস্থায় তুই আমাকে ডাক দে। কারণ গুনাহের কাজ কি মানে সুস্থ হলে করে না অসুস্থ হলে করে? সুস্থ অবস্থায় করে। গুনাহের কাজ কি বুড়া হলে করে না সুস্থ অবস্থায় করে? যুবক থাকতে করে। ওই সময়টা খুবই, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড ইন ইওর লাইফ। আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে যৌবন কালটাকে ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যৌবন কালটাকে আল্লাহর জন্য শুভ দিতে পারবে, আল্লাহর জন্য সিজদা দিতে পারবে, আল্লাহর জন্য তার যৌবন কালটাকে শেষ করে দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিই। সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ যৌবনকালে মানুষ অন্যায় করতে পারে, যৌবনকালে মানুষ গুনাহের কাজ করতে পারে, যৌবনকালে মানুষ জিনা করতে পারে, যৌবনকালে মানুষ অন্যের সম্পদ দখল করতে পারে, যৌবনকালে মানুষ বাবাকে মারতে পারে, চাচার সাথে গুন্ডামি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা বুড়াকালে সম্ভব নয়। এই জন্য পয়গম্বর বললেন, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। আমার উম্মতিরা কান খাড়া করে শোনো, তোমরা যারা যুবক আছো, যুবক অবস্থায় যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো, যুবক অবস্থায় যদি একবার আলহামদুলিল্লাহ বলো, আর বৃদ্ধ অবস্থায় যদি তোমার শক্তি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার যৌবনকালের ইবাদতের দিকে তাকাইয়া বৃদ্ধাকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত আমলনামা তার আমলনামায় দান করে দেই। সুবহানাল্লাহ। বৃদ্ধাকালে কি দিবে? অটো কি দিবে? আমাদের সিজনটা হলো আমরা যৌবনকালে যত ফুংনামি আছে সব করি, যৌবনকালে যত বদমাশি আছে সব যৌবনকালে করি। আর চিন্তা করি, হুজুর যখন আমার বয়স 40 হবে, 50 হবে, 70 হবে, ওই সময় আমি সিজদা দেওয়া শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, আমি আল্লাহ এই সুযোগ দেব না, আমি আল্লাহ এই সুযোগ দেব না।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আজরাইল কেউ জানে না কাকে কোন সময় নেবে। কথা বলেন ঠিক কি না? আপনি সাজে গুজে বসে আছেন, আপনার শ্বশুর বাড়িতে যাবেন, আপনি সফরে যাবেন, সাজে গুজে বসে আছেন, আল্লাহর হুকুম আমি যেতে দেব না, ঘর থেকে বের হবেন, আর আজরাইল আপনাকে বলবে, বন্ধু যাওয়ার সময় নাই, আমার সাথে আল্লাহর দিকে চলো। আছে না না? আছে না না? আপনি প্রস্তুতি নিয়েছেন, আপনার বাড়ি বানাবেন, ঘর বানাবেন, আল্লাহ বলেন সুযোগ নাই, আমি আল্লাহ সুযোগ দেব না। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুন। তোমার সাথে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় মালাকুল মউত তোমাকে হানা দিতে পারে। এই জন্য পয়গম্বর বললেন, আমার সাহাবীদের অভ্যাস ছিল প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর সাথে চলতেন, আল্লাহর আইন মানতেন, দুনিয়ার কোন মানুষের বিধান তারা মানতেন না। সুবহানাল্লাহ। সব সময় সাহাবায়ে কেরামরা নবীর ইত্তেবার উপরে থাকতেন, তারা চিন্তা করতেন যেই কোনো মুহূর্তে আজরাইল আমাকে দাওয়াত দিতে পারে, আর আমি যেন আল্লাহর কবরে যেতে পারি, আমার আল্লাহকে নিয়ে আমি যেন কবরে যেতে পারি আমার নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কি না? কবরে নবীর আদর্শ ছাড়া দুনিয়ার কোন আদর্শ চলবে? চলবে না। দুনিয়ার কারো আদর্শ চলবে না। আপনি যদি কবরে গিয়ে বলেন আমি আমার ভাইয়ের আদর্শ ছিলাম, আমি আমার মায়ের আদর্শ ছিলাম, আল্লাহ বলেন দুনিয়ার কোন আদর্শ হবে না, আদর্শ হবে একটা। কয়টা? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আর আমার আপনার জীবনের গাইডলাইন হবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া আপনাকে কেউ এই পৃথিবী থেকে, আল্লাহর কোরআন ছাড়া কেউই আপনাকে জান্নাতে নিতে পারবে না। কোরআন শুধুমাত্র কেবলমাত্র কোরআন হচ্ছে আপনাকে গাইড দিতে পারবে, কোরআন আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারে। কথা বলে ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আমাদের সামনে এখন চলে এসেছে রজব মাসের পরে কি মাস? শাবান মাস। সবাই বলেন কি মাস? রাসূলুল্লাহ এই দুইটা মাসের জন্য দোয়া করতেন। দোয়াটা সবাই পারেননি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাসের আজকে 2 তারিখ না 3 তারিখ, শাবান মাস চলে এসেছে, রজব চলে গেছে। আমাদের প্রিপারেশন জানি কেমন আল্লাহ জানে। এই মাসের পরে কি মাস? রমজান মাস। বলেন এই মাসের পরে কি মাস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস যখন আসতেন, অধীর হয়ে যেতেন, সাহাবায়ে কেরামরা গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আদেশ করেন, আমাদেরকে কিছু নসিহত করেন, আমরা যেন রমজান মাসের ভালো প্রস্তুতি নিতে পারি, ভালো প্রিপারেশন নিতে পারি। আল্লাহর রাসূল বলতেন, তোমরা সকলে রোজা রাখো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে রোজা রাখো, রোজা রাখলেই পরে রমজান মাসের প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই মাস হচ্ছে রমজানের প্রস্তুতি মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস আসলে বেশি বেশি কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমজান মাস চলে এসেছে, রমজান মাস চলে এসেছে, আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি যেন রমজান পর্যন্ত, আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। কারণ রমজানের একটা দিন পাওয়া মানে হচ্ছে অন্য মাসের 1 বছরের সময় পাওয়া। রমজানের একটা সাজদা পাওয়া মানে হচ্ছে অন্য সময় 700 সাজদা দেওয়া। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলার অর্থ হলো অন্য মাসে 700 বার সুবহানাল্লাহ বলা। রমজান মাসে 1 টাকা দানের অর্থ হলো অন্য মাসে 700 টাকা দান করা। সুবহানাল্লাহ। এমন একটা মাস আমার আপনার সামনে আসতেছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, একজন নবী ছিলেন আমার আপনার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পাইছিলেন, আর ওই নবী হায়াত পাইছিলেন 950 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর হায়াত দিছিল 900 বছর। কয় বছর? কিন্তু 950 বছর কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 50 বছর হায়াত গিফট হিসাবে দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কাকে? নূহ নবীকে। দেওয়ার কারণে এই নূহ নবীর নাম হয়ে গেল দ্বিতীয় নূহ, দ্বিতীয় আদম। আমরা কি বলি? দ্বিতীয় আদম বলি, কারণ পৃথিবীর সূচনার প্রথম নবী, দ্বিতীয় নবী হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়েছিলেন, গিয়া বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জনগণ, হে আমার এলাকাবাসী, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করবা। তিনি হচ্ছেন যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমার মালিক, যিনি তোমার মালিক, যিনি হায়াতের মালিক, যিনি আমাদের রিজিকের মালিক। ওই আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো ইবাদত চলবে না। এই কথা কে বললেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সাথে সাথে তারা কি করলেন? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম মিনাশ সাওয়াইকি হাদারুল মাউত। আল্লাহ পাক বলেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই কথা বলে বলে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর ওই জালেমেরা, ওই পাপিষ্টরা, এদিকে দেখেন তাদের এই জাআলু আসাবিআহুম ফি আযান, তাদের এই কান আঙ্গুলগুলা তারা এই কানের ভিতরে ঢুকিয়ে দিতেন। কোথায় ঢুকিয়ে দিতেন? যাতে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর বাণীগুলো তারা শুনতে না পারে। চিন্তা করেন কত বড় জালেম হয়ে পড়ে। একজন মানুষ যখন হকের পক্ষে কথা বলে, একজন মানুষ যখন কোরআনের পক্ষে কথা বলে, একজন মানুষ যখন দ্বীনের পক্ষে কথা বলে, কিছু মানুষ দেখবেন টিটকারি করে, কিছু মানুষ দেখবেন মস্করা করে কথা বলে, ঠিক কি না? এই মানুষ শুধু নূহ নবীর জগতে ছিল এমন না, এই মানুষ বাংলাদেশও আছে। এই মানুষ বাংলাদেশের কুমিল্লা জেলাতেও আছে। কুমিল্লা জেলার মধ্যে আপনাদের একটা থানা আছে, আপনাদের থানার ভিতরে একটা ইউনিয়ন আছে, একটা ইউনিয়নের ভিতরে আপনাদের গ্রাম আছে, গ্রামের ভিতরে আপনাদের মহল্লা আছে, মহল্লার ভিতরে আপনাদের মসজিদ আছে। এখানেও দেখবেন কিছু মানুষ কোরআনের কথা শোনার পরে টিটকারি করবে, মজা করবে, মস্করা করবে। আরে দিনদার হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এটা শুধু এখন না, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি। আল্লাহ বলেন নূহ নবীর জগত এমন কিছু পাপিষ্ট মানুষ ছিল, তারাও নূহ নবীর কথা শোনার সাথে সাথে কি করতেন? কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন। এরপরে বলতেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। যেই নবী দ্বীনের কথা বলতেন, আর এই কাফেরেরা, জালেমেরা নূহ নবীর কাছে এসে বলতেছে, নূহ, আমরা সচক্ষে দেখতেছি আপনি খারাপ পথে চলে গেছেন। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? নবীরে বলে কি আপনি খারাপ পথে চলে গেছেন, আপনি এইভাবে যান না, এইভাবে যান। এখনো দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ থাকবে, কিছু জালেম থাকবে, যখন আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, ইনসাফের পক্ষে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, হুজুর ততক্ষণ বালা যতক্ষণ দাওয়াতের কথা বলে, হুজুর ততক্ষণ বালা যতক্ষণ শুধু মিলাদের কথা বলে, হুজুর ততক্ষণ বালা যতক্ষণ শুধু দ্বীনের কথা বলে। আর হুজুর যখন কোরআনের কথা বইলা বইলা যখন হুজুর বলা শুরু করে, সুদ মুক্ত সমাজ কায়েম করতে হবে, রাহাজানি মুক্ত সমাজ কায়েম করতে হবে, সমাজে কোনো টেন্ডারবাজি চলবে না, অশালীন চলবে না, গান চলবে না, বাজনা চলবে না। এই সমাজ থেকে আল্লাহর এমন প্রতিনিধিত্ব সৃষ্টি করতে হবে, সমাজের প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। তখন আর হুজুর ভালো না, কথা বলে ঠিক কি না? এটা এখন না, আগের থেকে। তখন হুজুররা এসে পরামর্শ দেবে, হুজুর ক্বালাল মালাউ মিন বানি ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। আমরা তো দেখতে পাচ্ছি আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। আপনি তো আগে কত সুন্দর সুন্দর করে আসমানের উপরে ওয়াজ করতেন, জমিনের নিচের ওয়াজ করতেন, আমাদের কাছে খুব ভালো লাগতো। কিন্তু আপনি পুঁজিবাদ দিয়ে ওয়াজ শুরু করেছেন, আপনি সেকুলার দিয়ে ওয়াজ শুরু করেছেন, আপনি শুরু করেছেন আল্লাহর সংসদে আল্লাহর কোরআন যেতে হবে। সংসদে যদি কোরআন থাকে, কোনো মদখোর থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো মদখোর থাকবে না, কোনো নারীবাজি থাকবে না। সমাজের প্রতিটা মানুষ আল্লাহওয়ালা হবে, দ্বীনদার হবে, কোরআন প্রেমিক হবে। কথা বলেন ঠিক কি না?
তখন আর মসজিদ থেকে ওয়াজ করা লাগবে না, বিনা ওয়াজে দেখবেন মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে, বিনা ওয়াজে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে, বিনা ওয়াজে দেখবেন লাইসেন্সহীন সমাজ পরিবর্তন। তখন আর বলতে হবে না বাবা ফজরের সময় হয়েছে ওঠ, যোহরের সময় হয়েছে ওঠ, আসরের সময় হয়েছে ওঠ। আমাদের মেয়েদেরকে বলতে হবে না, ওঠো, দেখবেন সবগুলা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে সবগুলা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা কায়েম করতে হলে কি করতে হবে? দ্বীনের পক্ষে রায় দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে রায় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের মৃত্যুর পরবর্তীর সাথে সাথে যখন কবরে রাখি, আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা, বলেন, মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই বলেন, শুদ্ধ করে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ কি? আল্লাহ শুরু করলাম, ওয়া আলা তোমার উপর, মিল্লাত মানে দল, মতাদর্শ, আদর্শ, একটা মতের উপর, রাসূলিল্লাহ রাসূলের আদর্শের উপর আপনাকে রেখে দিলাম। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি দুনিয়ার জীবনে শয়তানের আদর্শ গ্রহণ করে, একটা মানুষ যদি পশ্চিমা বিশ্বের আদর্শ গ্রহণ করে, একটা মানুষ যদি তার জীবনের 63 বছর জিন্দেগিতে নেলসন ম্যান্ডেলার আদর্শ গ্রহণ করে, একটা মানুষ যদি পুঁজিবাদী বিশ্বাসী হয়, একটা মানুষ যদি সেকুলারে বিশ্বাসী হয়, একটা মানুষ যদি বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার মালিক, তাহলে আল্লাহর বিশ্বাস হলো সমস্ত ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? ক্ষমতার মালিক কি জনগণ না আল্লাহ? একদিনের ফাতলা পায়খানা দিলে বেটারে বিচারে পাওয়া যায় না, বেটাই বলে ক্ষমতার মালিক। চিন্তা করছেন? আল্লাহ বলেন, বেটা, আরে তোর বছর 63 বছর, তোর জিরুর দিন হিসাব কর। তুই যেই দিন পৃথিবীতে আগমন করেছিলি বেটা, কথা বলার শক্তি ছিল না, নাম বলার শক্তি ছিল না, তুই যে বাথরুম করবি এটার কথা বলার শক্তি ছিল না, পানি খাবি এটার বলার শক্তি ছিল না, দুধ পান করবি এটা বলার শক্তি ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমে ক্রমে দিনে দিনে বছরের বছর লালন পালন করে আমি আল্লাহ তোকে শক্তি দিয়েছি কথা বলার, আমি আল্লাহ শক্তি দিয়েছি মা বলে ডাক দেওয়ার, আমি আল্লাহ শক্তি দিয়েছি বাবাকে চিনার, মাকে চিনার, সমাজ চিনার, রাষ্ট্র চিনার, ঘর চিনা, পরিবার চিনা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যদি না দিত আপনি পারতেন? কথা বলেন পারতেন? কথা বলেন না, কেন পারতেননি? মরার পরে আদর্শ ঠিক মানেন, জিন্দা থাকতে আদর্শ বুড়ান দেখান। এই কথাটা আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। কাফেরের গোষ্ঠীরা, নাফরমানের গোষ্ঠীরা, টেন্ডারবাজের গোষ্ঠীরা, মদখোরের গোষ্ঠীরা, বেনমাজির গোষ্ঠীরা, অন্যায়কারীরা, অন্যের সম্পদ যারা দখল করে খায়, আল্লাহ বলেন রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, তারা আল্লাহর কাছে হাসর ময়দানে বলবে, ও আল্লাহ আজকে দেখাইয়া দাও আমার কোন নেতা, আমার কোন নেত্রী আমাকে মদের কথা বলেছিল, আমাকে অন্যায়ের কথা বলেছিল, আজকে তাদেরকে দেখাইয়া দাও। আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে জিনার দিকে দাবিত করেছিল, যেই নেতার কারণে আমি মদের দোকানে যেতে হয়েছে, যেই নেতার কারণে আমার নামাজ ছাড়তে হয়েছে, যেই নেতার কারণে আমার কোরআন শরীফ আমি ভুলে গিয়েছি, যেই নেতার কারণে আমার মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, যেই নেতার কারণে আমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আদাল্লানা আমাকে দেখাইয়া দাও মিনাল জিন্নি ওয়াল ইনসি, এটা জিনের মধ্যে থেকে হোক, এটা মানুষের মধ্যে থেকে হোক, না জাআলহুমা তাহতা আকদামিনা, আমি আল্লাহর কসম করে বলছি আজকে হাসর ময়দানে তাকে আমার পায়ের পিছনে ফেলে তার কলিজা আমি ছিঁড়ে খেয়ে ফেলবো। কথা বুঝতে পেরেছেন? বুঝেননি? কথা বুঝেন নাই মনে হয়, একজনও বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে, দাঁড়াই আল্লাহর কাছে বলবে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ যারা আমাদেরকে পথভ্রষ্ট বানাইছে, কি বানাইছে বলেন, কি বানাইছে? অন্যায়কারী বানাইছে, খারাপ পথে নিয়েছে, অন্যায়ের পথে নিয়েছে, জাহান্নামের পথে নিয়েছে, জান্নাতের পথে থাকতে দেয় নাই, রোজা থাকতে দেয় নাই, ইসলামের পথে থাকতে দেয় নাই, কোরআনের আন্দোলনে থাকতে দেয় নাই। আল্লাহ তাদেরকে আমাদেরকে দেখাইয়া দাও, নাজাআলহুমা তাহতা আকদামিনা, যাদের কারণে আজকে জাহান্নামী হয়েছে তাদেরকে তুমি তো আযাব দিবে, আমিও জাহান্নামে যাব, তার একটু
আমার পায়ের নিচে ফেলে তাকে দুইটা উস্তা দিয়ে লাঠি দিয়ে তার মুখ বরাবর আমার বুড়া আঙ্গুলটা ঢুকাইয়া দিয়া আমি তাকে নিয়ে জাহান্নামে যাব। এটা হইছে তাহতা আকদামিনা। আকদাম শব্দ হইছে পাও, মিনাল আসফালিন মানে তাকে আজকে কি করব আমি বিনষ্ট করে ফেলব, ধ্বংস করে ফেলব, তাকে আজকে মেরে ফেলব আমি। এবার চিন্তা করেন আপনি দুনিয়ার জিন্দেগিতে কার কথা শুনছেন, কার কথা মানবেন? যেমন করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কথা বলা যখন শুরু করলেন, তার কওমের লোকেরা কি বললেন? ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি যালালিন মুবিন। এত বড় নবী, এত বড় নবী, এত বড় জলিলে কদর নবী, ওই নবীরে ওই কওমের লোকেরা তারা বলতেছেন যে আমরা তো সচক্ষে দেখছি আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা ১৫০০ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী আসার হাজার হাজার ৫০ থেকে ৭০,০০০ বছর আগের নবী হচ্ছে নূহ নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন নূহ নবীর কওমের ঘটনা উল্লেখ করলেন? আল্লাহ বললেন, ও নবী আপনি একদিন থাকবেন না, আপনি একদিন থাকবেন না, আপনি যাওয়ার পরে হাজার হাজার বছর হয়ে যাবে, আপনার কিছু উম্মতি আসবে, তাদের সামনে যখন নূহ নবী যেইভাবে করে দ্বীনের কথা বলেছিল, ইয়া কওমি আবুদুল্লাহ, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর দাসত্ব করো, আল্লাহকে মানো, কুরআন মানো, ইসলাম মানো, দ্বীনের পথে আছো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, টেন্ডারগিরি ছাড়ো, সব কিছু ছেড়ে কুরআনের পথে আসো। তখন ওই জালেমরা আঙ্গুল তুলে বলবে আপনিও পথভ্রষ্টের দিকে আছেন। যেমন করে নূহ নবীকে বলেছিল কারা? নূহ নবীর কওমের জনগণরা, ইন্না লানারাকা ফি যালালিন মুবিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তারপরে নূহ নবীকে তারা বলতেছে ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। তারপরে বলতেছে নূহ তোমার কথা কারা শুনে? আরাযিলুনা যারা সমাজের গরিব, যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তারাই কথা শুনে। আমরা যারা এলিট সোসাইটি, আমরা যারা রিচ ম্যান, আমরা যারা বিলিয়নার আর মিলিয়নার, আমরা তো তোমার কথা শুনি না। তোমার কথা তো শুনে গরিবের নিম্ন শ্রেণীর লোকেরা, যারা দিনে আনে দিন খায়, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, দামি পোশাক পরতে পারে না, এক দিক দিয়া সিরা আরেক দিক দিয়া টেটলা করে পড়ে, এই লোকেরা তোমার কথা শুনে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিয়ে বলেছিলেন, বেটা দুনিয়ার জমিনে কে গরিব, কে ধনী, কে রাষ্ট্রপতি, কে কোটিপতি, আল্লাহর কাছে সেটা বিচার হয় না। আল্লাহর কাছে বিচার হয় মানুষটা কতটুকু আল্লাহকে ভালোবাসে। কথা বলে ঠিক কি না? দুনিয়ার জীবনে আমরা টাকা দিয়ে কম্পেয়ার করি, আমরা বলি আই এম রিচ ম্যান, ইউ আর পুর ম্যান, ইউর স্ট্যাটাস ইজ ভেরি লো, মাই স্ট্যাটাস ইজ very outstanding and upgrading. আল্লাহ বলেন না, তাদের কোন স্ট্যাটাস নাই, there is no status, I have given you status, তাদের কোন স্ট্যাটাস নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছি, না হলে তাদেরকে কেউ সম্মানিত করতে পারতেন না। কথা বলে ঠিক কি না? আমাদেরকে সম্মান দিয়েছে কে? শ্রেষ্ঠ বানিয়েছে কে? আদর্শবান বানিয়েছে কে? আমাদেরকে ১৮,০০০ মাখলুকাতের ভিতরে সারা জাতি বানাই দিলেন কে? আমাদেরকে অন্য জাতি আল্লাহ বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা জাতি বানিয়েছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ বললেন ওমা খালাকনাল ইনসান, আল্লাহ বললেন শুধুমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষ, এই জিন শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহকে ছাড়া এই পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না, এই পৃথিবীতে কারো আইন মানা যাবে না, কারো নিয়ম মানা যাবে না, কারো রেগুলেশন মানা যাবে না, মানতে হবে একজনের, তিনি কে? এরপরে প্রিয় ভাইরা, তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন লা ইল্লাম ইয়ানতাহিয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। তারা বললেন নূহ তোমাকে তো নিম্ন শ্রেণীর লোকেরা মানে, আমরা এতক্ষণ তোমাকে বাধা দেই নাই, আজকে থেকে তোমাকে বাধা দেওয়া শুরু করলাম। আজকের পর থেকে যদি এই সমাজে তুমি কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো, দ্বীনের কথা বলো,
তাহলে আমরা তোমাকে শুলিতে চড়াইয়া মাথাটা নিচের দিক দিয়া তোমাকে আমরা হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ। তারা এবার সীমা অতিক্রম করে ফেললেন, আল্লাহ সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, নূহ একটা নৌকা বানাও। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শুরু করলেন, তখন তারা নূহকে নিয়ে মস্করা তেস্করা করলেন, পানি নাই কি বানাইতেছে, কই চালাইবে, কেমনে চালাইবে, এটা হ্যাঁ তেস্করা করতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কোনো প্রশ্নের জবাব দিলেন না। নূহের কাজ করতে লাগলেন। নৌকা বানান শেষ, আল্লাহর হুকুম আসলো, নূহ আজকে রাতে তোমার সাথে যেই তোমার 80 জন ঈমানদার আছে, আমার গোলাম আছে, তাদেরকে নিয়ে নৌকা উঠে বলবা সাবধান, যারা ঈমান আনে নাই, কোরআনের পথে থাকে নাই, ইসলামের পথে থাকে নাই, এটা তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার বাবা হোক, একজন নৌকার ভিতরে উঠাইতে পারবা না। কারণ ইসলাম ফারাক করে দেয়, তে আমার সন্তান হতে পারে, তে আমার বাবা হতে পারে, তে আমার মা হতে পারে। যদি কোরআন থেকে এক সামান্যতম পরিমাণ ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাতে ফোন আসলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেডি হয়ে সবাইকে একত্রিত করে নৌকাতে উঠে বললেন। পানি চলে আসলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে ভেসে গেলেন। আর বাকি যারা আছে তারা এবার নূহকে ডাক দিয়ে বলে, ও নূহ, আমরা বুঝি নাই, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, এবার আমরা ভালো মানুষ হয়ে যাব।